গর্ভাবস্থায় রোজা রাখা নিয়ে অনেক মায়ের মনে একটি প্রশ্ন থাকে। আমি কি রোজা রাখতে পারব? কোন মাসে রোজা রাখা নিরাপদ? আর রোজা না রাখলে কি গুনাহ হবে? এই ভিডিওতে ইসলামের দৃষ্টিকোণ এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করা হবে। ইসলামে মানুষের সক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এই কারণে গর্ভবতী নারী যদি মনে করেন রোজা রাখলে তার নিজের শরীর বা গর্ভের শিশুর ক্ষতি হতে পারে, তাহলে রোজা না রাখার সম্পূর্ণ অনুমতি আছে। এতে কোনো গুনাহ হয় না। এখন ডাক্তারি দৃষ্টিতে গর্ভাবস্থাকে ৩টি ধাপে ভাগ করে বুঝে নেওয়া দরকার। প্রথম ধাপ, ১ থেকে ৩ মাস। এই সময় গর্ভের শিশুর অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়। মায়ের শরীরে দেখা যায় বমি, দুর্বলতা, মাথা ঘোরা, খাবারে অরুচি। এই সময় দীর্ঘ সময় না খেয়ে থাকা ডিহাইড্রেশন এবং পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে। এই কারণে ডাক্তাররা সাধারণত এই সময় রোজা না রাখার পরামর্শ দেন। দ্বিতীয় ধাপ, ৪ থেকে ৬ মাস। এই সময় কিছু মায়ের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকে। যদি মায়ের হিমোগ্লোবিন ঠিক থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকে, ডায়াবেটিস বা অন্য জটিলতা না থাকে এবং ডাক্তার অনুমতি দেন, তাহলে কিছু ক্ষেত্রে এই সময় রোজা রাখা সম্ভব। তবে শর্ত হল সেহরিতে পর্যাপ্ত খাবার, ইফতারে পর্যাপ্ত পানি এবং সামান্য দুর্বল লাগলে রোজা ভেঙে ফেলা। এই তথ্যগুলো যদি আপনার জন্য উপকারী হয়, তাহলে ভিডিওটিতে একবার লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৃতীয় ধাপ, ৭ থেকে ৯ মাস। এই সময়ে শিশুর ওজন দ্রুত বাড়ে, মায়ের শরীরের উপর চাপ বাড়ে, বেশি শক্তি এবং পুষ্টির প্রয়োজন হয়। এই সময় দীর্ঘ সময় না খেলে মাথা ঘোরা, প্রেশার কমে যাওয়া অথবা প্রিমেচিওর ডেলিভারির ঝুঁকি থাকে। এই কারণে ডাক্তারি দৃষ্টিতে এই সময় রোজা না রাখাই সবচেয়ে নিরাপদ। ইসলাম কখনোই চায় না একজন মা নিজেকে কষ্ট দিক অথবা অনাগত শিশুর ঝুঁকি তৈরি হোক। এই কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ২টি বিষয় গুরুত্বপূর্ণ। ১. মায়ের শারীরিক অবস্থা। ২. ডাক্তারের পরামর্শ। রোজা না রাখলে কি করতে হবে? যদি গর্ভাবস্থার কারণে রোজা রাখা সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে সুস্থ হলে কাজা রোজা রাখা যাবে। আর যদি কাজা রোজাও সম্ভব না হয়, তাহলে ফিদিয়ার বিধান রয়েছে। এই বিষয়ে স্থানীয় আলেমের সাথে পরামর্শ করা উত্তম। মা হওয়া নিজেই একটি বড় দায়িত্ব এবং ইবাদত। এই সময়ে নিজের এবং শিশুর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোজা রাখা বা না রাখা এই সিদ্ধান্ত জ্ঞান ও বুঝের সাথে নিন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন স্বাস্থ্য ও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।